বাট যাবেন তো যাবেন কোথায়? এই মুহূর্তে যদি প্রবেশ করতে যায় সেখানেও ব্যর্থতা থাকবে এবং আফটার অল এবার লং ডিস্টেন্স থেকে ব্লেডের কিছু থ্রোয়েবল চার্জ করা দেখা যাচ্ছে, বাট মারুফ শটগুলো কানেক্ট না করলেই আই গেস বেটার একটু অপেক্ষা করতে পারে, তাকে চার্জ করলেই কিন্তু এখন মুশকিল রয়েছে। প্রথম প্লেয়ার ডাউন হয়ে যাবে, আরো কিছু চার্জ, আরো কিছু পয়জন থ্রো, বাট আফটার অল রেড হক্স পুরো কনফিডেন্ট নিয়ে ঝাঁপিয়ে পড়বে, এতটুকু এক্সপেকটেশন তাদের ফ্যান বেজের রয়েছে তাদের স্কোয়াডটির উপরে। একটি ঘরের আড়ালে রয়েছে রেইজা, আবার গ্রাউন্ড ধরে উঠে আসবেন প্লেয়াররা এন্ড ব্লেডা, তবে উপর থেকে এই F590 এর কিছু কানেকশন বিল্ড আপ করবেন, অনেকটা এইচপি লুজ করেছেন নিচে থাকা প্লেয়ারটি এন্ড আই থিংক তো এবার ঘরের মধ্যে চুপটি করে বসে থাকাই শেষ ভরসার জায়গা, কারণ বের হলেই যেন আবার গ্রাউন্ড থেকে গুড বাই জানানো হবে। বাট ওপেন ফিল্ড মারুফের জন্য আর কার্যকরী ছিল না। লাস্ট টু টিম রেড হক্স ভার্সেস রেইজ, ওয়ান্স अगेन 4v4 ব্যাটল, যেটা নিয়ে কথা বলছি অনেকটা সময় ধরে। বেশ কিছু ড্যামেজ যখন প্রোভাইড করা হলো রেইজকে, তারপর নিজেদেরকে একটি কম্পাউন্ডের মধ্যে আটকে রাখার চেষ্টা এন্ড তারপর আরো একবার নিজেদেরকে কামব্যাক করানোর এই চেষ্টাটাকে প্রশংসনীয় তো বলতেই পারি। বাট প্রথমেই জানো এইবার বের হয়ে সিকারকে ডাউন দিবেন CR7 এন্ড ইউজেস, শেষ মুহূর্তে শেষ জোন শেষ ব্যাটল, আরো একবার সুযোগটা হাতে রয়েছে এবং রেইজ নো মোর টাইম, হামিমকে ডাউন দিয়েছে পেছন দিক থেকে, ব্লেডের প্রবেশ এন্ড তবেইকে বিদায় দিয়ে ইট এ বুয়া from the side of team Red Hawks for to match another surprise। Red Hawks করে দেখিয়েছেন তাদের সেই চমৎকার কার্যক্রম